সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব ক্রিসমাস ডে উপলক্ষে সফট স্পঞ্জি কেক রেসিপি। এরকমভাবে বানালে কিন্তু একেবারে পারফেক্ট সফট স্পঞ্জি হবে। এরকম দোকানে কেনার চাইতে বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারেন। এর জন্য আমি প্রথমে 4টি ডিম নিয়েছি। এটা দেশি মুরগির ডিম। ডিমগুলোর কুসুমটা আলাদা করে নিয়েছি আর সাদা অংশটা আলাদা পাত্রে রেখেছি। এখন এখানে আমি চিনি গুঁড়ো রেখেছি, হাফ কাপ এটা গুঁড়ো করা চিনি আছে, সেটা দিয়ে এখন একটা ব্লেন্ডারের সাহায্যে ইলেকট্রিক ব্লেন্ডারে এরকমভাবে এটাকে আমি বিট করে নিলাম। এখানে মোটামুটি 4-5 মিনিট এরকম ফুল স্পিডে এটাকে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করতে করতে এটা ফোমটা বেশ সুন্দর চলে এসছে। এরকমভাবে দেখিয়ে দিচ্ছি কতটা ভালো স্মুথ পারফেক্ট। এটাকে চাইলে আপনারা হাতে এরকম ধরনের তৈরি করে নিতে পারেন। আর কুসুমটাকে এখন হ্যান্ড মিক্সারের সাহায্যে এরকম মিশিয়ে নিলাম। এটা ভালোভাবে ফাটানো হয়ে গেছে। এখন যে ফোমটা আমি তৈরি করেছিলাম সাদা অংশটা, তার সঙ্গে আমি একটা স্প্যাচুলার সাহায্যে আলতোভাবে মিশিয়ে নিলাম। এইদিকে আমি একটা চালনি নিয়েছি বা ছাঁকনি, তাতে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম, হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচ, চা চামচে 4/1 ভাগ বেকিং সোডা দিয়ে এটাকে আমি চেলে নেব। এখানে কিন্তু একেবারে আমি চেলে ময়দা বেকিং সোডা এগুলো দিইনি, হালকা হালকা করে দিয়েছি। আর দিচ্ছি হাফ কাপ চিনির পাউডার, আর দিলাম হাফ কাপ তেল। এখানে সাদা তেল দিয়েছি, চাইলে আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে 3-4 বার এটা ময়দাটাকে চেলে চেলে দিয়ে দিলাম। এখানে নিয়েছি হাফ কাপ দুধ। হাফ কাপ দুধটা এখন আমি অল্প অল্প করে দেবো, একেবারে মিশাবো না। এখানে নয়তো যে ফোমটা আমি করেছিলাম সেটা নষ্ট হয়ে যাবে, তাই এটা হালকাভাবে করতে হবে। আর দিচ্ছি আমি এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এদিকে একটা কেক মোল্ডে আমি বসিয়ে ওভেনে একটা কড়াই ভালোভাবে গরম করে নিয়ে আমি একটা কেক মোল্ডে বসিয়ে দিয়েছি। এদিকে ঢাকা দিয়ে রেখেছি। বাকি ব্যাটারটা আমার রয়ে গেছে, সেটা আমি স্টিলের বাটি নেব। সেখানে স্টিলের 3টা বাটিতে এটা বসিয়ে দিয়েছি। বাটিগুলোতে আমি তেল আগে থেকে ব্রাশ করে নিয়েছিলাম, তাতে বসিয়ে দিয়ে এরকমভাবে বাচ্চাদের খুব সহজেই 15 মিনিটে তৈরি করে স্টিলের বাটিতেই খাওয়াতে পারবেন কেক। এখন 15 মিনিট পরে দেখাচ্ছি। নিচের যে দুটো আছে সেটা দুটো তাপের মধ্যে খুব সুন্দর হয়ে গেছে, উপরেরটা হয়নি। উপরেরটা আমি কিছুক্ষণ ওভেন বন্ধ করে দিয়ে সেই পাত্রে রেখে দেবো ঢাকা দিয়ে, তাহলে কিন্তু সেই কেকটা তৈরি হয়ে গেছে। এই দিকে আমি 45 মিনিট পরে দেখাচ্ছি। চাকুটা খুব সুন্দর ক্লিনভাবে বেরিয়ে গেছে। ওভেন বন্ধ করে দিয়ে এখন আমি কেক মোল্ডটা নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে এখন আমি কেকটা ভিডিও করার আগে কিন্তু অল্প একটু ভেঙে খাওয়া হয়ে গেছে বাচ্চাদের। এখন আমি বাকি দুটো দেখাচ্ছি। এরকমভাবে আমি পেপারটা থেকে ছাড়িয়ে নিলাম খুব সহজেই। আর বড় যে কেকটা আছে সেটা আমি কেক মোল্ড থেকে, যেহেতু সাইডটা ছেড়ে গেছে, খুব সুন্দরভাবে একটু প্রেস করলাম, তাতে কিন্তু কেকটা বেরিয়ে আসলো। কেকটা এরকম স্পঞ্জি সফট হয়েছে। আপনারা এরকমভাবে বাড়িতে খুব সহজে বাচ্চাদেরকেও বড়োদেরকে খুব সহজে কেক তৈরি করে দিতে পারেন। ছোট যে কেকগুলো হয়েছে সেটা কিন্তু অসাধারণ, একই ব্যাটারে তৈরি, কিন্তু এটা এত তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে। আপনারা এরকমভাবে ঝটপট বাচ্চাদেরও খাওয়াতে পারেন এবং টিফিনের জন্য এটা রেডি রাখতে পারেন। আমার রেসিপিটি কেমন লাগলো আপনি বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন।